হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। আজকে খুব সুন্দর একটা ঘরের ব্লগ নিয়ে আসলাম। কোনো ব্রজধাম দর্শন করাচ্ছি না আজকের ভিডিওতে। আজকে চলো আমার সংসারের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। গোপাল সোনার ছোট্ট পরিবারে কি কি কাজ করি, সংসারে কি কি কাজ হয় না হয় সেটা তো সবাই জানো, কিন্তু গোপাল সোনাদের এটা কিন্তু আলাদাই হয়। নর্মালি যারা সংসারী তাদের কাজ একটু আলাদা হয়, আর যারা মানে ভক্তিপথে আছে তাদের কিন্তু কাজ একটু আলাদা হয়। তো আজ হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন। তো বড় ছেলের আবদারে এই যে বানিয়ে নিচ্ছি এখানে শাহী পনির। তো এই যে পনিরগুলোকে একটু বড় বড় করেই কাটছি, মানে নর্মাল তরকারি যে হয় সেটার মধ্যে পনিরগুলো একটু ছোট ছোট করে কাটি। আর শাহী পনির বানাবো, যেহেতু বড় ছেলে বলেছে শাহী পনির খাবো আর তান্দুরি রুটি জন্মদিনের উপলক্ষে, তো তার জন্য পনিরগুলোকে একটু বড় বড় করে কেটে নিলাম। আর শাহী পনিরের জন্য এখানে এই যে টমেটোগুলোকে 4 পিস করে কেটে নিচ্ছি। এটাকে হালকা মানে অল্প তেলের মধ্যে গোটা গোটাই করে ভালো করে ভেজে নেব, মানে কাঁচা যে গন্ধটা যাতে চলে যায়, মানে পেস্ট বানানোর জন্য। আর এই যে এখানে তান্দুরি রুটি বানাবো, তো তার জন্য দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি। আটা দিলেও হয়, তো আমি আটাটা দিলাম না, কারণ আটার রুটিটা রোজই খাওয়া হয়, তো এটা হচ্ছে অনেক দিন পরই হচ্ছে, তো তার জন্য মানে একটু টেস্টের জন্য শুধু ময়দা দিয়ে বানানো হচ্ছে। তো এই যে ময়দার মধ্যে দই দিয়ে দিলাম, আর বেকিং পাউডার, বেকিং সোডা, আর স্বাদ মতো লবণ, কাস্তুরি মেথি, আর হচ্ছে একটু সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। তো ওই যে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি, মানে টমেটোটাকে ভেজে নিয়ে আগে আটাটাকে মেখে রাখলাম, কারণ এই আটাটা যতটা রেস্টে রাখবে আটাটা ততটাই ফুলবে আর রুটিগুলো ততটাই সুন্দর হবে। তো তার জন্য এই যে রেস্টে রেখে দিলাম। আর শাহী পনিরের জন্য যে টমেটোগুলো ভেজে নিয়েছিলাম, বাদামটাও ভেজে নিয়েছি। তো এখানে এই যে একটু পোস্ত দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আদা, আর ওই বাদামগুলো দিয়ে একটা মানে খুবই মানে সফট, মানে পেস্টটা যত মিহি হবে তত কিন্তু মানে শাহী পনিরটা বেশি ভালো হয়। তো তার জন্য মিক্সিতে ভালো করে পিষে নিলাম। আর এই যে সেই প্যানের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এই যে জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর গোটা মশলা দিয়ে দিলাম, এলাইচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর তেজপাতা। আর এই যে দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে করেছি। তো এটাকে হালকা হালকা করে নেড়ে নেবো, সামান্য একটু জল দিয়ে দেবো, নাহলে আবার তাওয়াতে চিপকে যাচ্ছে, তো পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো তার জন্য আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, যাতে এটা না চিপকে নিচে, আর পেস্টটা যাতে না পড়ে, তাহলে না কালারটা আবার খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে ব্রজধাম দর্শন করাতে করাতে আমি এবার সংসারের ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, যেহেতু আমার গোপাল সোনাকে নিয়েই আমার সংসার। তো গোপাল সোনাদের রান্নাবান্না মানে ভোগ বানাচ্ছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমরা প্রসাদ ভোজি বন্ধুরা, তো যাই হোক গোপাল সোনাদেরকে আগে দিই, তারপরে কিন্তু আমরা পাই। তো এখানে দেখো একটু কালারের জন্য আমি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি। শাহী পনিরে কিন্তু এটা দিতেই হয়। আর টমেটোর পেস্ট দিয়ে দিয়েছিলাম, আর গ্রেভির জন্য দুধ দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিলে আরও বেশি ভালো হয়। তো ফ্রেশ ক্রিমটা রেডিমেড দোকানে কিনতে পাওয়া যায়, তার জন্য আমার অতটা মানে পছন্দ না, যেহেতু আমি গোপাল সোনার জন্য বানাচ্ছি। তো ওর জন্য আমি শুধু দুধ দিয়ে গ্রেভিটা বানিয়ে নিলাম। তোমরাও ঘরে ট্রাই করো, দিয়ে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পেয়ে কিন্তু খুব টেস্টি হয়। যে কোনো জিনিসই যাই বানাও, গোপাল সোনাদেরকে আগে অফার করে তারপরেই প্রসাদ হিসাবে সেটা পাওয়া উচিত আমাদেরকে। তো এই যে শাহী পনিরটা আমার হয়ে গেল ওদিকে। আর এখানে এই যে কিছুটা পনির রেখে দিয়েছিলাম, যে গোপাল সোনাদেরকে একটু পকোড়া ভেজে দেবো, কারণ শুধু শাহী পনির হচ্ছে। আর শাক ভাজা করব, শাকগুলোকে ভাজতে চাইনি, আবার ভাবছি কালকে যেহেতু নিয়ে চলেই আসছে, তাহলে শাকগুলো যদি না ভাজি তাহলে আবার খারাপ হয়ে যাবে। তো যে বড়া ভেজে নেওয়ার পর যে তেলটা বেঁচে গেছিলো, ওই তেলের মধ্যে একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকের মধ্যে হলুদ আর লবণ দিয়ে শাকটাকে ভেজে নিলাম। আর কলমির শাক অতটা টাইম লাগে না ভাজতে। তো এই যে ভেজে নিচ্ছি, আর রুটিগুলোকে বানিয়ে নেব। তো সব কিছুই আমার হয়ে গেছে রান্নাবান্না, আর এখন শুধু রুটিটা বানাই গোপাল সোনাদেরকে প্রসাদ দেবো। তো প্রসাদ দর্শন অবশ্যই করাবো তোমাদেরকে। প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে, গোপাল সোনাদেরকেও দর্শন করাবো। আর আমার এই ছোট ভিডিওটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। ভালো যদি লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আরও ভক্তদের কাছে কমেন্ট মানে শেয়ার করে দিও ভিডিওটা, যাতে অন্য ভক্তরাও মানে ভিডিও দেখে তারা আগ্রহ হয়ে গোপাল সোনাদেরকে প্রসাদ দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করে। তো এই যে বন্ধুরা, প্রসাদ দর্শন করো এখন, মহাপ্রসাদ।
তো এই যে শাহী পনিরটা বানিয়েছিলাম, দেখো কত সুন্দর হয়েছে, নিজেরটা নিজেই বলছি, তোমরাও বলো। আর এই যে গোপাল সোনাদেরকে দর্শন করো। আর এই যে পায়েসটা মানে প্রসাদ পেয়ে গেছে, তারপরে লাস্টে পায়েসটা দিছি, মানে বসে বসে আরামসে খায়, যেরকম আমাদেরও এক এক সময় মনে হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধে রাধে।